আজকের গল্প বৃষ্টির রাতে হারানের ধাবায়। গ্রামের শেষ মাথায় বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে আছে হারান কাকার ধাবা। দিনের বেলা সেখানে হইচই থাকলেও রাত হলেই নীরবতা নেমে আসে। আর যদি বৃষ্টি হয়, তবে লোকজন তো দূরের কথা, কাকপক্ষীও ওদিক মারায় না। সেদিন সন্ধ্যা থেকেই মেঘ ডাকছিল। হঠাৎ ঝড় আর বৃষ্টি নামল। বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। সেই সময় সমীর, বিকাশ আর পরেশ আশ্রয় নিল হারান কাকার ধাবায়। দোকানে কেবল তারা তিনজন আর হারান কাকা। আগুনের আলোয় চুলায় সিঙাড়া ভাজছিলেন কাকা। প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু হঠাৎই বাইরে থেকে এক অচেনা কণ্ঠ ভেসে এল, চা দাও। ছেলেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। বাইরে তো কাউকে দেখা যাচ্ছে না। হারান কাকা চুপচাপ একটা চা বানিয়ে দোকানের এক কোণে রেখে দিলেন। মুহূর্তের মধ্যেই কাপটা ফাঁকা। সমীর ভয়ে ফিসফিস করে বলল, কাকা, কে এলো? হারান কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা মানুষ নয় বাবা। বহু বছর আগে এই ধাবার কাছে তিনজন ভ্রমণকারী বজ্রপাতে পুড়ে মরেছিল। তারপর থেকে বৃষ্টির রাতে ওরা ফিরে আসে, চা খেতে। কথা শেষ হতেই হাওয়ার ঝাপটায় প্রদীপ নিভে গেল। চারপাশে শুধু ঝড়ের শব্দ আর ভিজে মাটির গন্ধ। হঠাৎ ছেলেরা অনুভব করল, তাদের পেছনে যেন কেউ নিঃশ্বাস ফেলছে। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখা গেল তিনটা ছায়ামূর্তি, অন্ধকারে চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে। পরেশ চিৎকার করে উঠল, কিন্তু শব্দ কারো কানে গেল না। মুহূর্তের মধ্যে ধাবার ভেতরটা কেঁপে উঠল, আর ছেলেরা অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসী ধাবায় গিয়ে দেখে, বেঞ্চের উপর ভিজে কাদা লেগে আছে, যেন কেউ ভিজে বসেছিল। কিন্তু সমীর, বিকাশ আর পরেশের আর কোনো খোঁজ মেলেনি। আজও গ্রামের লোকেরা বলে, ঝড় বৃষ্টির রাতে হারানের ধাবার দিকে কেউ যায় না। কারণ সেই তিন ছায়ামূর্তি এখনো সেখানে ফিরে আসে, নতুন সঙ্গী খুঁজতে।